জিনিসটা বড়ই কঠিন। আমরা আসছিলাম রাজশাহীতে 2 দিন ছুটি কাটানোর জন্য, দেখতে দেখতে আমাদের 2 দিন হয়ে গেছে, এখন বাসায় ফিরতে হবে। নিজের কাছে একটু একটু খারাপ লাগতেছিল, কারণ এত সুন্দর শহর, প্রাণের শহর রাজশাহীকে ছেড়ে যাব, কিন্তু কিছু করার নাই, দিন শেষে বাড়ি ফিরে যেতেই হবে। তো আজকে হচ্ছে রাজশাহীর 3য় দিন, আর আজকে আমরা থাকবো না, আজকে বাসায় চলে যাবো। যে সেই কারণে হচ্ছে সকাল সকাল বের হয়ে যাচ্ছি, মানে এখন বাজে সকাল ঠিক 8টা বাজতে আসছে, আর আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, মানে 7টা 10-12 বাজে। মানে এখন আমরা স্টেশনে যাবো। আর এই যে নিলাই, মানে 2 দিন ভালোই ঘোরাঘুরি করলাম, 2 দিন ছুটি কাটালাম গরমের, তাই ভাবলাম যে আর থাকবো না, বাসায় চলে যাবো। তো এখন বের হচ্ছি। এখন আমরা হচ্ছে তেরোখাদিয়া স্টেডিয়ামে। আমরা রাজশাহীতে ছিলাম মোট 2 দিন, মানে একদিন ছিলাম অর্পদের ভাষায় আর একদিন ছিলাম খালুর ভাষায়। তো আমরা এখন বর্তমানে তেরোখাদিয়া আছি, খায়রুল জামান স্টেডিয়াম মাঠের ঠিক সামনে। মানে এখান থেকে আমরা এখন যাব স্টেশনে, কারণ আমরা আজকে বাই রোড না ট্রেনে যাব। আমার অনেক খারাপ লাগতেছিল, কারণ রাজশাহী শহরটাকে ছেড়ে যাচ্ছি। এটাই আমার একটা ফেভারিট শহর, যেখানে আমার খুবই ভালো লাগে। এখানে আসলে একটা মানসিক শান্তি পাই, এমনকি ঘুরে ফিরে অনেক বেশি মজা পাই, যার কারণে যখনই সময় পাই তখনই চলে আসি রাজশাহী শহরে ঘোরাফেরা করতে। আমরা বাসা থেকে ডিল করে আসছিলাম যে 2 দিন থাকবো, তো আমাদের আজকে হচ্ছে 2 দিন শেষ, মানে 3য় দিন। আজকে বাসায় ফিরতেই হবে, যার কারণে সোজা চলে আসে রাজশাহী রেল স্টেশনে। রাজশাহী রেল স্টেশন আসার পরে নিলয় সোজা চলে গেছিল টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। আর আমরা আসছিলাম 2 জন, তাই মাস্টলি টিকিট কাটাই লাগবে, সেজন্য চলে গেছিল নিলয় টিকিট কাটার জন্য। আর আমরা সঠিক জানি না যে ট্রেন কখন আসে, তাই আরো নিলয় গেছিল বিশেষ করে জানতে যে ট্রেন এখন পাবো কিনা। কিন্তু আফসোস এখন কোনো ট্রেন ছিল না, একটা ছিল, এটা চলে গেছে আমরা আসার আগে। তাই ভাবলাম যে এখন আমরা সোজা রেল স্টেশন থেকে চলে যাব বাস স্ট্যান্ডে। যেই কথা সেই কাজ, আমরা 1 মিনিটও রেল স্টেশনে থামে নাই, সোজা চলে আসছিলাম বাস স্ট্যান্ডে। এখানে আসার পর দেখলাম যে বাঘার একটা বাস আছে, তো আমরা এখন বাঘাতে যাব। বাস স্ট্যান্ডে আসার পরে শুনলাম যে আমরা যদি আর 1 মিনিট লেট করতাম তাহলে আমাদের রেখেই চলে যাইতো বাস। তারপরে কোনো কথা ছাড়া আমরা বসে পড়ি, আর এদিকে নিলয় কিছু দূর যাইতে না যাইতে ঘুমাই পড়ে। মানে দুজন অনেক ক্লান্ত ছিলাম, কারণ 2 দিন ধরে হেভি ঘোরাঘুরি করছি, হেভি জার্নি করছি। তো রাজশাহী থেকে বেরিয়েছিলাম 7টার সময়, মানে আর গাড়িতে উঠতে উঠতে 7:30 বাজে গেছিল। এখন প্রায় বাজে হচ্ছে 9টা, পুরোপুরি 9টা বাজে। আমরা এখন বাগাতে চলে আসছি, আর ওই যে নিলয়। তো এখন বাগা থেকে আবার গাড়িতে উঠবো, দেন আমরা চলে যাবো বাসায়। যেহেতু বাঘা এসেই পড়ছি, তাই ভাবলাম বাঘা মসজিদ গুলো ঘুরে আসি, মানে বাঘা মসজিদে যাবো, দেন ঘোরাফেরা করবো। কিন্তু বাঘা মসজিদে যাওয়ার আগে আরেকটা মসজিদ পড়ে, এই মসজিদে দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ এই মসজিদে আমার একদিন হলেও নামাজ পড়ার খুবই ইচ্ছা। তো এখন আমরা আসছি হচ্ছে বাগাতে, মানে বাগাতে নামলাম, তাই ভাবলাম যে বাগা মসজিদ দিয়ে আশপাশ দিয়ে একটু বেড়াই যাই, কারণ আসছি এর আগে। হ্যাঁ, এর আগে ভিডিওতে দিছিলাম যে বাগার মেলার ভিতরে, তারপরে আর আসা হয় নাই, তাই ভাবলাম যে একটু বেড়াই টেরাই যাই। তারপর আমরা সোজা সামনের দিকে আগাই যাই, আর মসজিদগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি শেষ করে ক্লান্ত হয়ে আমরা 2 জন পুকুরের পাশে বসে থেকে পালা চাইতেছিলাম, আর পুকুরের আশেপাশের প্রকৃতিটা উপভোগ করতেছিলাম 2 জন বসে থেকে থেকে। অনেকক্ষণ বসেছিলাম, তাই ভাবলাম যে এখন বাসায় যাওয়ার সময়, সেজন্য আর 1 মিনিটও থাকি নাই, বাঘা মসজিদ থেকে সোজা বের হয়ে চলে আসছে। এখন আমরা যাবো সোজা বাসাতে। বাঘা থেকে সোজা চলে আসলাম লালপুরে। লালপুর আসার পর আমরা একটা ভ্যানে উঠে যাই, মানে এখন আমরা সোজা চলে যাবো বাসাতে। আর আমাদের লালপুর থেকে গৌরীপুর যাইতে মাত্র 10 টাকা ভাড়া লাগে। বাসায় আসার পরে রাহুল ফোন দিয়ে আমাকে আর আমার ক্যামেরাম্যানকে ডেকে সোজা নিয়ে আসে কাঁচা বাজারে, কারণ রাহুল আজকে ঢাকায় চলে যাবে, সেজন্য কিছু কাঁচা বাজার কিনছিল, মানে তরি তরকারি। আর আমাদের গ্রামের তরি তরকারি অনেক সুন্দর আর তরতাজা পাওয়া যায়, যার কারণে কিনছিল রাহুল এখান থেকে। তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।